অনেক খেলোয়াড় রয়েছে, আমরা তাদের মতো করে চলি। সে যে ড্রেস পরে আমরাও সেই ড্রেস পরি, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ কোথায় রইল? তাহলে আমি যাকে ফলো করে চলছি, আমি যাকে অনুসরণ করে চলছি, তার গোলাম তো আমি, আমার গোলাম সে নয়। তার গোলাম আমি, তাহলে আমি তাকে ফলো করে চলছি, মানে আমি তাদের গোলামি করছি। আমাকে এটাই ভাবতে হবে। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যিনি এক ও দ্বিতীয়, আদি অনন্ত সর্বশক্তিমান। তিনার প্রশংসা করে আমরা কেউ শেষ করতে পারিনি, পারছি না, পরবর্তীতে কেউ পারবো না। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই দিন কায়েমের জন্য বহু ত্যাগ স্বীকার করেছেন, যিনি বুকের তাজা রক্ত দিয়ে সারা বিশ্ব ইসলামকে পরিচালিত করেছেন, ওনার উপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, তার নাম হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোন উদ্দেশ্যে দুনিয়ায় পাঠাইছে, আর আমাদেরকে কি করতে হবে, আর আমরা কি করতেছি। তবে আমরা সর্বপ্রথম জেনে নিব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় কোন উদ্দেশ্যে, কিসের জন্য পাঠাইছে। আমরা সর্বপ্রথম, আমরা যে কোনো কাজ করি, আমরা বাজারে গেলে আমাদের একটা উদ্দেশ্য থাকে। টুকটুকিওয়ালা টুকটুকি চালায়, একটা উদ্দেশ্য থাকে। যে কোনো কাজ করে, ডাক্তার ডাক্তারগিরি করে, একটা উদ্দেশ্য থাকে। এক কথায় মানুষ যতগুলো কাজ করে এর পিছনে একটা উদ্দেশ্য থাকে। পাগলবিহীন, পাগল ছাড়া যাদের জ্ঞান বুদ্ধি আকেল বিবেক রয়েছে, তারা যে কোনো কাজ করে একটি উদ্দেশ্য নিয়ে করে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ এবং জিন জাতিকে কিসের জন্য সৃষ্টি করলেন, তার উদ্দেশ্যটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে কিসের জন্য? ইবাদত করার জন্য। তাহলে এবং আমাদেরকে এবং জিনদেরকে কি করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে। তাহলে আমরা তার ইবাদত করছি, তাহলে ইবাদত করছি কিনা আমাদেরকে দেখতে হবে। তার মানে ইবাদত মানে এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মসজিদে থাকতে হবে, ব্যাপারটা এমন নয়। ইবাদত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন, সেগুলোই হচ্ছে ইবাদত। 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটাও হবে ইবাদত। আমি খানা খাবো, এটাও হবে ইবাদত। আমি রাস্তায় চলবো, এটাও হবে ইবাদত। আমি বাথরুমে যাব, সেটাও হবে ইবাদত। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় হয়, যেভাবে চলতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছে, সেভাবে যদি আমরা রাস্তায় চলি, সেটাও হবে ইবাদত। যে সুন্নাত তরিকায় পেচ্ছাপ পায়খানায় যেতে হবে, আমরা যদি সেইভাবে যাই, সেটাও হবে ইবাদত। যেরকম খাওয়ার নিয়ম রয়েছে, ওইভাবে আমরা যদি খাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা মেনে, সেটা হবে ইবাদত। আমরা যদি ঘুমাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায়, সেটা হবে ইবাদত। এক কথায় আমরা চাষবাস করব, সেটা হবে ইবাদত। আমাদের 24 ঘন্টায় আমাদের ইবাদতের মাধ্যমে কাটবে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় আমরা যদি চলি। তাহলে আমাদের মধ্যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা কতটা রয়েছে। আমরা যদি পানি পান করি, আমরা দাঁড়িয়ে পান করি। আমরা যখন রাস্তা দিয়ে চলি, না পারওয়ার মতো চলি, আমাদের কোনো বিধিবিধান নেই। এরকম মনে হচ্ছে আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও আমরা যখন পেচ্ছাপ পায়খানায় যাই, ইহুদি খ্রিস্টানেরা যেভাবে চলে আমরা সেভাবে পেচ্ছাপ পায়খানায় যাই। আমরা যদি দেখতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস অনুযায়ী, ওয়াজা কাদা অনুযায়ী আমরা যদি নিজের শরীরটাকে, নিজের দেহটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাবে। কারণ যদি চুলের দিকে দেখা যায়, চুল ইহুদি খ্রিস্টানদের মতো কাটা। যদি শার্ট যদি দেখা যায়, তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো শার্ট পরি। আমরা প্যান্ট ইহুদি খ্রিস্টানদের মতো পরি। আমাদের নখগুলো তাদের মতোই, আমরা তাদের মতোই করে আমরা চলি। তারা গান শুনে, আমরাও শুনি। তারা যে নগ্ন জিনিস দেখে, আমরাও সেই নগ্ন জিনিস দেখি। এক কথায় তারা যত অশ্লীল কাজ করে, আমাদের মধ্যে সেই অশ্লীল কাজগুলো রয়েছে। তারা সুদ খায়, আমাদের মধ্যে সুদ রয়েছে। তারা জেনা করে, আমাদের মধ্যে জেনা রয়েছে। তারা ব্যভিচার করে, আমাদের মধ্যে ব্যভিচার রয়েছে। তারা ঘুষ খায়, আমাদের মধ্যে ঘুষ। তাদের মধ্যে চুরি ডাকাতি, হানাহানি, মারামারি, খুনাখুনি, শোষণ তোষণ, জুলুম, নির্যাতন, অমানবিকতা, বর্বরতা, জাহিলি যুগের নেই সমস্ত কাজ চলছে আমাদের মধ্যে। দেখতে গেলেও এগুলো আমাদের মধ্যে রয়েছে। তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ কোথায় রয়েছে? পার্থক্যটা কোথায় রয়েছে? আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আমরা আজ কোথায় এসে দাঁড়িয়েছি। আজ মুসলমান চতুর্দিকে মার খাচ্ছে কেন? আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমাদের কিসের অভাব রয়েছে। যদি আমরা দেখতে চাই, শিখের মধ্যে তারা অল্প সংখ্যক হওয়ার পরেও এই ভারতবর্ষের মাটিতে তাদের মুখ্যমন্ত্রী রয়েছে, সাকালের মুখ্যমন্ত্রী রয়েছে। আর আমরা মুসলমান প্রায় 40 কোটি মুসলমান রয়েছি, তার মধ্যে একটিও আপনি মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন না। কেন? তাহলে মুসলমান তাদের গোলামি করতেছে, তার কারণ হচ্ছে এটাই। তাহলে আমাদেরকে গোলামি থেকে বাঁচতে হবে। আমরা যদি বলি কেমন গোলামি করছি, আমরা যদি বলি কেন, আমরা তো তাদের গোলামি করি না, আমরা তো আমার মন মতন চলি। জি না, আমরা তাদেরকে ফলো করে চলি। তারা যেভাবে চুল কাটে আমরা সেভাবেই চুল কাটি। তারা যেই শার্ট পরে আমরা সেই শার্ট পরি। তারা যেই পোশাক পরে আমরা সেই পোশাক পরি। বরঞ্চ আমরা অনেক খেলোয়াড় রয়েছে, আমরা তাদের মতো করে চলি। সে যে ড্রেস পরে আমরাও সেই ড্রেস পরি। তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ কোথায় রইল? তাহলে আমি যাকে ফলো করে চলছি, আমি যাকে অনুসরণ করে চলছি, তার গোলাম তো আমি, আমার গোলাম সে নয়। তার গোলাম আমি, তাহলে আমি তাকে ফলো করে চলছি, মানে আমি তাদের গোলামি করছি। আমাকে এটাই ভাবতে হবে।